দর্শক, এ বিষয়ে এখন এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক একটি ব্রিফিং করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শনিবারে হলেও আমাদের প্রায় ১-১.৫ ডেলিভারি যায়, সেখানে মাত্র ২৯৫টি ইউজ ডেলিভারি গেছে। তো আসলে এই ধরনের যদি এই ডেলিভারি বন্ধ থাকার কারণে এই কন্টেইনারের স্তূপ বেড়ে যায় এবং এটা পরবর্তীতে একটা জট সৃষ্টি করে এবং এই ভোগান্তি আমাদের সবাইকে পেতে হয়। তো আমরা আসলে আজকে দুপুর ১২টার সময় আমরা ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার মালিক এবং শ্রমিক সহ সংশ্লিষ্ট অন্যান্য যারা আছেন সবাইকে নিয়ে আমরা আমাদের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে আমরা একটা সভা করেছি। এখানে সবাইকেই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, সবাই যার যার বিষয়টা ব্যাখ্যা করেছেন। সবারই একটাই কথা, তাদেরকে তাদের যে চার্জটা বৃদ্ধি করা হয়েছে সেটা অনেক বেশি এবং তারা এই বর্ধিত চার্জ দেওয়ার জন্য তারা প্রস্তুত না। যদিও আমরা বলেছি যে এটা ৪০ বছর পরে এই চার্জ বাড়ানো হচ্ছে, যদি বছর বছর বৃদ্ধি হতো হয়তো এই টাকাটা এর চেয়েও বেশি হয়ে যেতে পারত। তো যাই হোক, তারপরেও আমরা বিষয়টাকে অনুধাবন করেছি। এখানে যেহেতু এই গেট পাসটা কোনো কোনো ক্ষেত্রে মালিকরা দেয়, কোনো কোনো ক্ষেত্রে সিএনএফ মালিকরা দেয়, কোনো কোনো ক্ষেত্রে আমদানিকারকরা দেয়, কোনো কোনো ক্ষেত্রে আবার ট্রাক শ্রমিকরা নিজেরা বিয়ার করতে হয়। তো সার্বিক বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং দেশের আমদানি রপ্তানি, অর্থনীতি, বাণিজ্য সবকিছুর স্বার্থে আমাদের চেয়ারম্যান মহোদয় পরবর্তী সরকারি আদেশ না আসা পর্যন্ত এটা স্থগিত রাখার একটা সিদ্ধান্ত দিয়েছেন। তারপরে এটা আমরা একটা চবক বোর্ডে সভা করে, যেহেতু এটা সরকারি জারিকৃত গ্যাজেট, এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আসলে ওই ক্ষমতা নাই এটাকে স্থগিত করা বাইরে। তারপরে আমরা চবক বোর্ডে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এটা সরকারের কাছে একটা প্রস্তাব প্রেরণ করব এবং আমরা এই পর্যন্ত সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা তাদেরকে স্থগিত রাখতে বলেছি এবং শ্রমিক প্রতিনিধি সেই বিষয়টাকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা এখন কাজে যোগ দিবেন। এই যে আমরা মালিক এবং শ্রমিকদের সাথে কথা বললাম মিটিং এর পরে, তারা জানিয়েছেন যে সিদ্ধান্ত হয়েছে সত্য, কিন্তু এটা যদি লিখিত আকারে তারা না পান বা গ্যাজেট নোটিফিকেশন না হয়, তারা একটা আস্থার জায়গায় যেটা বোঝা গেল যে যেতে পারছে না, সে পর্যন্ত তারা গাড়ি চালাবেন না। এই বিষয়ে কোনো না, এইটা যদি তারা বলে এটা আসলে দুঃখজনক, কারণ এখানে যে ওপেন ফোরামে যে আলোচনাটা হয়েছে এখান থেকে ডেভিয়েট করার কোনো সুযোগ নাই। এখনই তারা গেটের সামনে গেলে তাদের কাছ থেকে হয়তো আগের গেট পাশেই নিবে, সুতরাং তারা তো সেটা প্র্যাকটিক্যালি দেখবে। আর মিটিং হওয়ার সাথে সাথেই তো মিটিং এর কার্যবিবরণী হবে না, একটু সময় দিতে হবে। বাট তারা চাইলে এখনই যেটিতে প্রবেশ করতে পারে এবং আগের ফি দিয়েই তারা প্রবেশ করতে পারবে। এখন এই মিটিং এ কি দর্শক, চট্টগ্রাম বন্দরের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক। আমরা সরাসরি ছিলাম সেখানে।